ইতিহাসের ঢেউয়ে ভেসে যেতে প্রস্তুত? চলুন তাহলে আজ আমরা ডুব দেব এক এমন অধ্যায়ে যা সাইপ্রাসের পরিচয়কে বদলে দিয়েছিল চিরদিনের জন্য, অটোমান যুগ। 1571 সাল অটোমান সাম্রাজ্যের সেনারা সাগর পাড়ি দিয়ে সাইপ্রাসে আসে। নিকোসিয়া দ্রুত পতন হয়, কিন্তু ফামাগোস্তা তারা লড়াই চালায় 11 মাস। এই অবরোধ শেষে পুরো দ্বীপ অটোমানদের নিয়ন্ত্রণে আসে। অটোমানরা চালু করল মিলেট ব্যবস্থা, যেখানে মুসলিম ও খ্রিস্টানরা নিজেদের ধর্ম পালন করত স্বাধীনভাবে। শুরুতে ছিল শান্তি, কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যবস্থা গ্রিক ও তুর্কি জাতীয়তাবাদের বীজ বনে। আনাতোলিয়া থেকে নতুন বসতি স্থাপনকারীরা এসে মিশে যায় স্থানীয়দের সাথে, কিন্তু মহামারী, দুর্ভিক্ষ ও অতিরিক্ত কর মানুষকে ভুগিয়ে তোলে। 1878 সাল অটোমানরা রাশিয়ার বিপক্ষে ব্রিটেনের কাছে সাহায্য চাইলে তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে সাইপ্রাসের প্রশাসন ব্রিটেনের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু পূর্ণ সার্বভৌমত্ব রইল অটোমানদের কাছে। এরপর 1914 সালে ব্রিটেন সাইপ্রাসকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ করে নেয়, যা 1923 সালের লোজান চুক্তিতে নিশ্চিত হয়। এরপর শুরু হয় এনোসিস, অর্থাৎ গ্রিসের সাথে মিলনের আন্দোলন, আর জাগ্রত হয় তুর্কি জাতীয়তাবাদ। অটোমান যুগ ছিল সাইপ্রাসের ইতিহাসের এক গভীর অধ্যায়, যার ছায়া আজও তার সংস্কৃতি ও পরিচয় রয়ে গেছে। আপনি কি মনে করেন, এই ইতিহাস দ্বীপটিকে আরও ঐক্যবদ্ধ করেছে নাকি বিভক্ত করেছে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।